শুধু শিবরাত্রি না, অন্যান্য সময়ও কিন্তু আমরা বছরের বিভিন্ন সময়ে সাবু মাখা করে থাকি। তো সাবু মাখা আপনারা যখন মন তখন কিন্তু বানিয়ে নিতে পারেন যদি এই ভিডিওটা সেভ করে নেন। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে এবং কিভাবে বানালাম পুরো সাবু মাখাটা চলুন এটা এখানে শেয়ার করি। আজ মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রিতে আমরা জানি মহাদেব একটা বেল পাতাতেই কিন্তু সন্তুষ্ট হন, কিন্তু তবুও আমরা নানা রকম পুজোর আয়োজন করি। তো আজকে বানাচ্ছি শিবরাত্রির জন্য স্পেশাল সাবু মাখা। তো কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যেন আপনাদের মতামত জানাবেন কেমনভাবে আপনারা বানান, আর আমার এই ভিডিওটা এই যে মাখাটা কেমন হলো সেটাও যেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আজকে মেখে নিই সাবু মাখাটা। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে যেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন মেখে নিই। হ্যালো। তো এখানে আমি নানা রকম ফল নিয়েছি, নারকেল, কলা, আপেল, ডালিম, খেজুর। আপনারা চাইলে এখানে নানা রকম আরও অ্যাড করতে পারেন। তো এখানে আমি সাবুটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোটো দানার সাবু নেবেন সবসময়, আর যে ফলগুলো নেওয়া হবে সেই ফলগুলোকে ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তো এখানে ছোট ছোট যেমন কালারফুল পিস হবে, দেখতে কিন্তু বেশি সুন্দর হবে। ডালিমগুলোকেও কেটে নিয়েছি এবং ডালিমের দানা কিন্তু সাবুর মধ্যে গেলে বেশ কালারফুল হয়ে যায়। আচ্ছা, আর দিচ্ছি এর মধ্যে ভালো করে মাখো মাখো হয়ে যাওয়ার জন্য কলাটা আর একটু বড় হয়, তবে এখানে সাবুটা মাখার জন্য আমি এই সাইজের কলাগুলো নিয়ে এসেছি। চাইলে আপনারা পুজোর কলা এর থেকে আরেকটু বড় পাওয়া যায় সেটাও দিতে পারেন। আর পুরো যে ফলগুলোকে নিয়েছি এগুলোকে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম যে সাবুটা, তার মধ্যে মিলিয়ে দিলাম। এর মধ্যে আরও নানা রকম ফল আমি আগেও বলেছি অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটু সন্দেশ, একটু খেজুর, কেউ চাইলে আমসত্ত্ব, নানা রকম কিছু অ্যাড করে দিতে পারেন। একটু নিয়েছি নারকেল কোড়াটা কিন্তু মুখে গেলে খুব ভালো লাগে। আর দুধটাকে ভালো করে ফুটিয়ে এর মধ্যে একটু বেশি করেই দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তবে মাখতে মাখতে যদি মনে হয় যে দুধের পরিমাণ কমে এসছে আর একটু দিতে পারেন। আর এখানে মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি। তো যদি যারা চিনি খান না, চিনিটাকে স্কিপ করতে পারেন। শুধু ফ্রুটসের মধ্যেও বা ফলের মধ্যে অনেকটাই মিষ্টি থাকে, এটা কিন্তু এমনিও মিষ্টি হয়ে যাবে। দুধ ফুটে অনেকটা মিষ্টি হয়, সেটাও কিন্তু অনেকটা মিষ্টি দেখা যাবে। তাই জন্য চিনিটাকে সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন। এটাকে ভালো করে দেখুন এখানে মাখিয়ে নেওয়া হয়েছে এবং এটাকে এবার কিন্তু আর কিচ্ছু করার নেই, জাস্ট চিনিটা গুলে যাবে আর সার্ভ করে নেওয়ার পালা। তো এই যে মাখা হয়ে গেল, এর মধ্যে আপনি মাখা সন্দেশ দিতে পারেন বা আরও অনেক কিছু। আর এটা মাখিয়ে নেওয়ার পরে শেষে একটু গার্নিশিংয়ের জন্য বা দেখতে সুন্দর লাগার জন্য এই ফলগুলোর মধ্যে কিছুটা আলাদাভাবে রেখে মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু শুধু পুজোর জন্য না, বাচ্চা থেকে বড় সবাই বছরের নানা সময় খেতে পছন্দ করে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সাবু মাখা রেসিপি আমায় কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই কিন্তু আপনার মতামত জানাবেন। তো চলুন আজকে এখানেই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।